বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ মুক্তা ফ্রম ঢাকা। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে আমি প্রথমে আম্মু কী করছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আজকে আম্মু প্রথমে কলা রান্না করবে, যেহেতু এখন প্রায় 3টার মতো বাজে। আম্মু রান্না করে ইফতারি বানাবে পরে। তো এই যে আম্মু এখন রান্না করছে, আর এদিকে আমি আপনাদেরকে একটু সকালের ব্লগটা অল্প একটু শেয়ার করি। সকালে কি করেছে আম্মু। তো সকালে আম্মু অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছে, এটা আপনারা দেখতে পাবেন। এগুলো ধুয়েছে আর কি। তো এগুলো ধুয়ে তারপর কাপড়গুলো খলিয়ে ঝুলিয়ে রেখেছে পানি পড়ার জন্য, তারপর রোদে দিয়ে আসবে। তো এখানে আম্মু কলাগুলো কেটে নিয়েছে। কেটে নেওয়ার পরে একটু লবণ আর হলুদ দিয়ে মাখাবে কলাগুলো পানির মধ্যেই। কারণ লবণ আর হলুদ পানির মধ্যে দিয়ে কলাগুলো অনেকক্ষণ রেখে দিলে কলার যে কালো ভাবটা থাকে ওটা আর থাকে না। কলা কালো হয়ে যায় কিন্তু, আর কালো হয়ে গেলে কলা দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। তো এই জন্য কলা যাতে কালো না হয়, সাদা থাকে, এই জন্য একটু লবণ আর একটু হলুদ এই পানিতে কলাগুলো অনেকক্ষণ ডুবিয়ে রাখতে হবে। তো আম্মু বারবার কষলে নিচ্ছে কলাগুলো। তো আবার এই পানিগুলো ফেলে আবার লবণ হলুদ দিয়ে নেবে। তো এগুলোর সাথে আম্মু কয়েকটা আলু দিয়ে রান্না করবে। আর কি দিয়ে রান্না করছে সেটা আপনারা দেখতেই পাবেন, সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এই যে আম্মু ভালো মতো ডোলে ঢুকিয়ে নিচ্ছে। এদিকে এই যে আম্মু একটু আলু কেটে নিচ্ছে, মানে কলা যেরকম করে পিস পিস করে কেটেছে আর কি। তো আপনারা আপনাদের মানে যেরকম ভাবে আলু বা কলা কাটতে পছন্দ করেন, যেই সাইজে সেরকমভাবে কেটে নেবেন, গোল গোল করে বা লম্বাভাবেই। তো আম্মু এরকম করেই কেটেছে কলার সাইজ অনুযায়ী। তো এই যে দেখুন, তারপর আম্মু কলার আলুটাকেও এই যে হলুদ পানি থেকে নিয়ে আর একটা ভালো পাতিলে নিয়ে নিচ্ছে। তো এখানে আম্মু লবণ আর হলুদ দিয়ে আবার কলাগুলো ভিজিয়ে রাখবে। 2-3 বার ভিজিয়ে রাখলে কলার কালো ভাবটা যেহেতু দূর হয়ে যায়। তো এই যে দেখেন, তো একবারে যদি রান্না করে ফেলে তাহলে কলা কালো থাকে, আর একবারে কেউই রান্না করে না। সবাই একটু হলুদ আর লবণ বা অন্য যেই পদ্ধতি অবলম্বন করে সেটা ব্যবহার করে নেয়। কিন্তু এখানে আমার আম্মু লবণ আর হলুদ দিয়ে ভালো মতো কলাগুলো মেখে ভালো মতো অনেকক্ষণ রেখে দেয়। আর এদিকে আম্মু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছে। গুঁড়া চিংড়ি নিয়েছে আর কি। তো আপনারা বড় চিংড়ি বা যেটা দিয়ে খেতে পছন্দ করেন কলা, ওটাই নিয়ে নেবেন। তো আমরা চিংড়ি মাছ দিয়ে কলাটা খেতে বেশি পছন্দ করি আর কি। তো এখানে আম্মু রসুন আর পেঁয়াজটা দিয়ে নিয়েছে। আর আমরা মুড়ি মাখাবো যেহেতু একটু পরে ইফতারির জন্য, এই জন্য একটা বলে আমরা মুড়ি মাখাবো, এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছে। তো এখানে আম্মু কিছুটা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো মিশিয়ে নিবে। তো এই যে একটু পানি দিয়ে নিচ্ছিল, কারণ মশলাটা পুড়ে যাচ্ছিল, এই জন্য আম্মু একটু হালকা পানি দিয়ে নিয়েছিল। তো এই যে দেখুন, এখন মশলাটা ভালো মতো কষিয়ে তারপর এই যে মশলা মানে ইয়ার দিয়ে দিবে, এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিবে। তো মশলার ভিতরে চিংড়ি মাছগুলো দিলে কি হয়, মানে ঘ্রাণটা অনেক ভালো আসে আর কি। এই জন্য আম্মু চিংড়ি মাছ দিয়ে ভালো মতো কষাবে। তো এই যে দেখেন, ভালো মতো কষিয়ে নিবে আম্মু, একদম উপরে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করবে। তো আপনারাও দেখতে থাকুন আম্মু আরও কি করে। তো এই যে তারপর পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছে, আপনারাও লবণ দিয়ে দিবেন। মানে এই কয়দিন ধরে আম্মু খুবই অসুস্থ ছিল। আপনারা তো যদি আগের ভিডিও দেখে থাকেন অবশ্যই দেখেছেন যে আম্মুর অসুস্থ থাকার কারণে আমাদের একটা মুরগিও মারা গিয়েছে। ওটা আব্বু এনেছিল আর কি, 2 কেজি 600 টাকা দিয়ে আর কি মুরগিটা এনেছিল। তো এটাও মারা গিয়েছিল, আম্মু এতটা পরিমাণ অসুস্থ ছিল। তো এখন জন্য আম্মু এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য। তো এই যে দেখেন, তারপর আম্মু একটু পানি দিয়ে আবার ভালো মতো কষিয়ে যে কলা আর আলুটা দিয়ে দিল। তো এটা এখন আম্মু সিদ্ধ করবে। তো আম্মুর মনে হচ্ছিল লবণ একটু কম হয়েছে, এই জন্য লবণ আর একটু দিয়ে দিয়েছিল। তো এই যে দেখেন, আম্মু নেড়ে নিচ্ছে। তো কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে মাশাল্লাহ। আর যেটা বলছিলাম, ও তারপর এখানে ঝুল দিয়েছিল।
তো যেটা বলছিলাম মানে এই কদিন ধরে হচ্ছে আম্মু এত অসুস্থ থাকার কারণে হচ্ছে মানে আম্মুর সাথে সাথে মনে হয় আমরাও হচ্ছে রুচি চলে গেছে মুখের, মানে কিছুই ভালো লাগে না, ভাতও ভালো লাগে না, আম্মু তো কিছু খেতেই পারে না। তাও হচ্ছে আম্মু ইয়া করেছিল আর কি, তারপরে আম্মুর অ্যালার্জিও হয়েছিল, তারপর ডাক্তারের কাছ থেকে ওষুধ খাওয়ার পরে হচ্ছে অ্যালার্জিটা ভালো হয়েছে, এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে, কোনো অসুখ নেই। তবে আম্মু একটা হচ্ছে রোজা ভাঙেনি, এত অসুস্থতার মতো একটা রোজাও ভাঙেনি, সব রোজাই ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি। তো আপনারা দোয়া করবেন আমার আম্মুর জন্য, আপনাদের জন্য আমি দোয়া করি। তো তারপর হচ্ছে আম্মু ছাদে চলে এসেছিল, যে কাপড়গুলো হচ্ছে ইয়া করে রেখেছিল আর কি, ঝরিয়ে রেখেছিল পানি, এটা হচ্ছে এখন ছাদে দিয়ে দিবে। তো এই যে ছাদে দেখতে পাচ্ছেন ওই পাশে হচ্ছে আরেকটা ফ্ল্যাট থাকে আর কি, ওই আন্টিরাও থাকে আর কি, তারা হচ্ছে তাদের হচ্ছে ছাদ একদম বাসার সাথেই, তারা হচ্ছে যেটা ধোয়ার সাথে সাথেই হচ্ছে রোদে দিতে পারে, কিন্তু আমাদের একটু দূরে দেখে হচ্ছে আমাদের আবার ছাদের সাথে তো আর না, তো এই জন্য আর কি আমাদের একটু কষ্ট হয়ে যায়, ওই জন্য আমরা একবারে সব কাপড় ধুয়ে তারপর হচ্ছে নেড়ে দিই, একটা একটা করে নাড়া সম্ভব না। তো এই যে এখানে আম্মু অনেকগুলো কাপড় ধুয়ে নিয়েছে, আব্বুর লুঙ্গি, গেঞ্জি, আমার স্কার্ফ, আম্মুর আম্মুর গেঞ্জি, আমার ওড়না, তারপরে হচ্ছে আরও অনেক কিছু আছে, তারপর আমার ড্রেস, হিজাব, অনেক কিছু ধুয়ে নিয়েছে। তো এগুলো হচ্ছে এখন ছাদে নেড়ে দিবে। তো আমাদের ছাদটা হচ্ছে নিরাপদ, মানে কোনো চুরি হওয়ার ভয় নেই। তো কখনো এই বাসায় আল্লাহর রহমতে আমার আম্মু এই বাসায় অনেক বছর ধরে, একদম আমার ভাইয়া যখন একদম ছোট ছিল তখন থেকে, তো আমার ভাইয়ার মনে করেন এখন ভার্সিটি শেষ আর কি, তো চিন্তা করেন আমিও এই বাসায় হয়েছে আর কি, কত বছর ধরে আছে আমার আম্মু এই বাসায়, তো আলহামদুলিল্লাহ কখনো হচ্ছে কোনো চুরি ডাকাতির কোনো ভয় নেই, কখনো এরকম হয়নি। তো অনেক বাসায় হচ্ছে জুতাও চুরি হয়ে যায়, তো আমাদের বাসায় আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কিচ্ছু হয়নি, আর হবেও না ইনশাল্লাহ আশা করি। তারপর আম্মু এখানে হচ্ছে কিছু প্লেট টেট রোদে দিয়েছিল, কারণ আম্মু হচ্ছে সব কিছু রোদে দেয়, কারণ আম্মু বলে হচ্ছে এগুলোতে জীবাণু থাকে, রোদে দিলে হচ্ছে জীবাণুটা চলে যায়। তো এই যে দেখেন ব্যাগগুলো হচ্ছে আম্মু ধুয়ে দিয়েছিল, এইগুলো হচ্ছে আমরা গ্রামে যাওয়ার সময় নিয়ে গিয়েছিলাম ব্যাগ দিয়ে অনেক কিছু, তো এইগুলো আজকে ধুয়ে দিয়েছিল আম্মু, ময়লা ছিল আর কি। তো এই যে তারপরে হচ্ছে ওই যে ওই দুইটাও ধুয়ে দিয়েছিল। তারপরে এখানে হচ্ছে আজকে সবই রৌদ্রে দেওয়া হয়েছে, এই যে বালিশগুলো আম্মু উল্টিয়ে দিচ্ছে আর কি, বালিশগুলো রৌদ্রে দেওয়া হয়েছে। এখন যেহেতু বিকাল হয়ে গেছে, একটু পরে ইফতারি, তাই আমরা ওগুলো সবই নিয়ে যাব বাসায়। তো এই যে দেখেন এখানে হচ্ছে আম্মু কম্বলগুলো ভাঁজ করে নেবে, এগুলো রৌদ্রে দিয়েছিল আম্মু। তো এই যে দেখেন এখন কম্বলগুলো ভাঁজ করে নিচ্ছে। তো তারপরে হচ্ছে আম্মু এখন গিয়ে তো আবার ইফতারির মানে ইফতারি রেডি টেডি করবে। তো এই যে আম্মু হচ্ছে একের পর এক কম্বল ভাঁজ করে নিচ্ছে। আর আমাদের মানে আমাদের বাসাটা যে জায়গায়, সেই জায়গায় হচ্ছে গরমের সময় এতটা পরিমাণ গরম আর অনেক রৌদ্র লাগে আমাদের রুমে আর কি, কিন্তু হচ্ছে আবার শীতের সময় অনেক শীত, মানে সব কিছুই আর কি, আরামও আছে কষ্টও আছে, মানে গরমের সময় এত গরম যে বলার মতো না, আর শীতের সময় অনেক শীত। তো তারপর আম্মু হচ্ছে এখানে আম্মুর কি ড্রেসগুলো দিয়ে দিচ্ছে। তো আমরা এই বাসায় যে এত বছর ধরে থাকি, তো থাকার ফলে হচ্ছে অনেকেই বলে এই বাসায় মানে কি জন্য এত বছর ধরে আম্মু থাকে, তো সবাই বলে আপনি বাসা ছাড়ার আগে আমাকে বাসাটা দিয়ে যান। তো এরকম করে বলে আর কি, পরে আম্মু হাসে যে আমি অনেক বছর থাকি দেখে আর কি সবাই বলে যে আমি যাওয়ার আগে বাসাটা যাতে তাকে দিয়ে যাই, বলি যে ছেড়ে দিব। তো এর মধ্যে দিয়ে আমরা বাসায় চলে এসেছি কাপড় চোপড় নিয়ে। তারপরে হচ্ছে এই যে আম্মু এখানে ইফতারি রেডি করেছে, এখানে হচ্ছে আম্মু বেগুনি আলুর চপ এগুলো বানিয়েছে, আর হচ্ছে এখানে আছে বোট। তো তারপরে হচ্ছে এই যে রুমটা গুছিয়ে নিলাম, ইফতারির আজান দিয়ে দিয়েছিল, এর মধ্যে আমরা ইফতারিও করে নিয়েছি, আর হচ্ছে এই যে রুমটা গুছিয়ে নিলাম, ছাদ থেকে যে রোদে দিয়েছিলাম এগুলো সব এনে রাখলাম, বালিশ গুছালাম, কোরবালিশ, তারপরে এগুলো সব। তো আপনাদের সবাইকে বলি, অনুরোধ করে যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনারা আমাকে কমেন্ট করবেন, সুন্দর সুন্দর লাইক দিবেন, এতে আমি মোটিভেট হব, আর পরবর্তী ভিডিও দেওয়ার জন্য সুন্দর সুন্দর আমি খুব উৎসাহিত হব। তারপর হচ্ছে আম্মু এখানে হচ্ছে খিচুড়ি রান্না করেছিল, আমি বলেছিলাম খিচুড়ি রান্না করার জন্য, পাতলা খিচুড়ি। তো এটা এখন আমরা খাবো।
তো আজকের ব্লগটি এই পর্যন্ত। আপনাদের কাছে আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার আম্মু আব্বুর জন্য অনেক দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, যে অসুস্থ নেক হায়াত দান করুক। তো আপনাদের ভালোবাসা পেলে আমি নতুন নতুন ব্লগ দিতে পারবো। আর আপনাদের কীরকম ব্লগ পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমাকে লাইক দিবেন, তাহলে আমি মোটিভেট হব আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।